সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই। এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে উনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। আপনি জানতে চান, আমি আপনার অবগতির জন্য, সদয় অবগতির জন্য জানাচ্ছি, এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে উনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান। মুক্তি, উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। সুতরাং ওনার তরফ থেকে তো, ওনাদের সরকারের তরফ থেকে কোনো চাপ নাই। আগে তো অতীতের চাপ তো ছিলই, ওইটাই ছিল সবথেকে বড় চাপ। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো, আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে। আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করব, আপনাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আমাদের যে ব্যুরোক্রেসি যারা ইনভলভ থাকে তাদেরকে সাথে নিয়ে আমরা সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই। এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে না। আর যদি বলেন একজন বলেন, একজন বলেন, আজ বলবো। আমি স্যার জানতে চাচ্ছি, আপনি খুব ভালো লাগলো শুনেছি, আপনি বলছেন যে চ্যালেঞ্জগুলো নিতেন। এক্ষেত্রে আমরা দেখেছি যে ইতিমধ্যে প্রায় 3টা মাসে আমরা অনেকগুলো জায়গায় দেখেছি অনেক প্রধানরা এসছেন, সংস্কার করার একটা কথা বলছেন। আপনি একটু আগে নিজেই বলছিলেন যে আগের যে সেটআপটা, যারা নিজেদের মতো করে সবকিছু গুছিয়ে নিয়েছে, নিজেদের মতো করে সবকিছু সাজিয়ে নিয়েছে, সেটা একদম চট্টগ্রাম মানে উপর থেকে একদম নিচ পর্যন্ত, যেটা নির্বাচনের প্রধান ভূমিকা পালন করে, নির্বাচনে তাদের মতো করে প্লেইং জায়গাটা তৈরি করে, যেটা লেভেল প্লেইং ফিল্ড থাকে না। এই ক্ষেত্রে স্যার আপনিও বলছিলেন যে চ্যালেঞ্জটা অনেক বড়। এই জায়গায় আপনি সংস্কারটাতে প্রথমে মনোযোগী হবেন, নাকি নির্বাচন, যেটা বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা করার ক্ষেত্রে ইতিমধ্যে চাপ আসছে বিভিন্ন দল থেকে,